আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব দিক থেকেই নানা বৈষম্যের শিকার। আমরা 10টি সংগঠনে এক হয়ে আজকে আমাদের ইউনো মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা আমাদের এই বিষয়গুলো বিবেচনায় আনবেন এবং আমাদের ন্যায্য দাবি এই মানবেতর জীবনযাপন থেকে আমাদেরকে অনেকটাই আগায় দেওয়ার সাহায্য করবেন এই আশা করি। একটাই দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আর যেন অবহেলিত না থাকে, আর যেন আমাদের পিছনে এই যে তৃতীয় শ্রেণীর কর্মচারী এই ট্যাগ যেন না লাগানো হয়। আমরা চাই বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এটাই যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে দীর্ঘদিনের যে অবহেলা বঞ্চনা, বিশেষ করে আমাদের যে বেতন বৈষম্য, বেতন গ্রেড, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা গেছে 16তম গ্রেডের চাকরিজীবীরা অতি দ্রুত ওনারা 10ম গ্রেড পাচ্ছেন, কিন্তু একমাত্র অবহেলিত ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের এই প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট, যেখানে দীর্ঘদিন আন্দোলন করার পরেও আমরা আজ পর্যন্ত আমাদের সেই মর্যাদাটুকু পাচ্ছি না। এবং 10ম গ্রেড সহ আমরা স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবরে এই মানববন্ধনের পরে দিব। আমাদের স্মারকলিপিতে কেন্দ্রীয় পর্যায়ে সম্পূর্ণ দাবি দেওয়া আছে। আমি আমাদের বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমাদের দাবি দেওয়াগুলো সুন্দরভাবে মেনে নেওয়ার জন্য আকুল আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আবেদন, আমাদের এই বৈষম্যগুলো নিরসন করা হোক। আমাদের মেডিকেল ভাতা হচ্ছে 1500 টাকা, ডাক্তারের পরামর্শ ফি 1000 টাকা। 1000 টাকা দিয়ে দেওয়ার পরে 500 টাকায় আমাদের চিকিৎসা কিভাবে সম্ভব, এই জিনিসও বিবেচনা করা উচিত। আমাদের টিফিন ভাতা 200 টাকা, এটা দিয়ে 1 মাস কিভাবে সম্ভব? শিক্ষার বৈষম্য নিরসনে আজ বাংলাদেশের সারা দেশের প্রত্যেকটি প্রধান শিক্ষক সংগঠন এবং সহকারী শিক্ষক সংগঠন সম্মিলিতভাবে প্রাথমিক শিক্ষার বৈষম্য দূরীকরণের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিটি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় আমরা বালাগঞ্জের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবাই সম্মিলিতভাবে বালাগঞ্জ উপজেলায় মানববন্ধন করতেছি আমাদের বৈষম্য নিরসনের দাবিতে। মাননীয় প্রধান বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আজকে আমরা স্মারকলিপি প্রদান করব। ন্যায্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা সবাই আশাবাদী এই সর্বক্ষেত্রে যাতে এই সরকারের অধীনেই বৈষম্য নিরসন হয়। আমরা আশাবাদী, কারণ আমরা অনেকভাবে বৈষম্যের শিকার। আপনারা জানেন বর্তমানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক মাস্টার্স পাস, অনার্স পাস, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষার মতো একটি পরীক্ষা দিয়ে তারপর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করছে, অথচ 3য় শ্রেণীর স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক, খুবই দুঃখজনক। মহোদয়ের বরাবরে আমরা স্মারকলিপি এবং মানববন্ধন করছি। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড এবং শতভাগ পদোন্নতি সহ আমাদের স্মারকলিপিতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এক দফায় এক দাবিতে প্রধান শিক্ষকদের 9ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে আজকের এই মানববন্ধন এবং মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আজকের এই স্মারকলিপি প্রদান। আমি আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামী 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমাদের প্রধান শিক্ষককে 9ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিয়ে আমাদের কৃতার্থ করি। শিক্ষকের 10ম গ্রেড এবং সহকারী শিক্ষকের 9ম গ্রেড প্রদানের জন্য 10টি সংগঠন একত্রিত হয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের ঠিকানা বরাবর স্মারকলিপি প্রদান করতেছি। একটা জিনিস বলতে চাই, শিক্ষক এবং শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষকের অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার বৃদ্ধি করতে হবে। অধিকার বঞ্চিত, তাই দীর্ঘদিনের আশা প্রত্যাশাকে সামনে রেখে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কিছুক্ষণ পর স্মারকলিপি প্রদান করব। উক্ত স্মারকলিপির মধ্যে আমাদের বিশেষ দাবি হচ্ছে, প্রাণের দাবি
সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড প্রদান করা সহ আমাদের অনেক যুক্তি ধন্যবাদ জানাই। আসলে বৈষম্য কি বলবো, বৈষম্য আমরা প্রাথমিকরা প্রতিটা ক্ষেত্রে বৈষম্য 2009 সাল থেকে 94 সাল থেকে শুরু করে 2009 সাল থেকে অত্যন্ত বেশি বৈষম্য শুরু হয়েছে। যে এক শিক্ষকের সাথে বেতনের মিল নেই, পদোন্নতি নেই। দীর্ঘ 2009 সাল থেকে দীর্ঘ 15 বছর ধরে পদোন্নতি বন্ধ, মামলা জামলা এই সেই বলে অজুহাত দেখে বিগত সরকার আমাদের বৈষম্যতা স্বীকার করেছে।